ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো চেঞ্জ অফ ডিগ্রি বা ডিগ্রি চেঞ্জ। আচ্ছা, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো হোয়াট ইজ অ্যাডজেক্টিভ। অ্যাবাউট অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি সেই ব্যাপারে আগে আমাদের জানতে হবে ডিগ্রি চেঞ্জের পূর্বে। অ্যাডজেক্টিভ হলো, অ্যাডজেক্টিভ আর দোজ ওয়ার্ডস ইউজ টু ডিসক্রাইব আর মডিফাই দ্য নাউন আর প্রোনাউন। অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, প্রকৃতি, সংখ্যা, নাম্বার ইত্যাদি বোঝানোর জন্য যে সমস্ত ওয়ার্ড আমরা ইউজ করে থাকি তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ। বিশেষ্য বা সর্বনামের ক্ষেত্রে যে সমস্ত আমরা ইউজ করে থাকি, কারণ প্রশংসা করার ক্ষেত্রে বা সমালোচনা করার ক্ষেত্রে আমরা সাধারণত যে সমস্ত ওয়ার্ড ইউজ করে থাকি, যেমন সে খুব ভালো, সে ভালো ছেলে, মেয়েটি খুব সুন্দর, তাহলে মেয়েটি দেখতে খুব সুন্দর, তাহলে আর লোকটি খুব ধনী, এই লোকটি ধনী, সুন্দর, ভালো, এই সমস্ত ওয়ার্ডগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ কোনো বিশেষ্য বা সর্বনামের ক্ষেত্রে দোষ, গুণ, তার অবস্থা ইত্যাদি বোঝানোর জন্য আমরা যে সমস্ত ওয়ার্ড ইউজ করে থাকি তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। ডিগ্রি চেঞ্জ, যেমন এখানে দেখো ছেলেটি খুব চালাক, এখানে চালাক ওয়ার্ডটা আছে না, চালাকটা ছেলেটার দোষ বা গুণ বা প্রকৃতি, এখানে গুণ বোঝাচ্ছে গুণ। মেয়েটি খুব সুন্দর, এই সুন্দর ওয়ার্ডটা মেয়েটার একটা গুণ বোঝাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে সুন্দরটা হচ্ছে অ্যাডজেক্টিভ পদ। এখানে এই ক্ষেত্রে লোকটি দয়ালু একটা অ্যাডজেক্টিভ পদ। মেয়েটি অলস প্রকৃতির, মেয়েটির একটা দোষ অবস্থা বোঝাচ্ছে, দোষ অলস প্রকৃতির, তাহলে এটা হচ্ছে মেয়েটির অলস প্রকৃতি, তাহলে অলস এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ পদ। এই সমস্ত অ্যাডজেক্টিভ পদেরই ডিগ্রি, অর্থাৎ তার লেভেলটা বাড়াবো, লেভেল অনুযায়ী যে চেঞ্জগুলো করবো সেগুলি হচ্ছে ডিগ্রি চেঞ্জ, অর্থাৎ তারতম্য। ডিগ্রি তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি, ছেলেটি খুব চালাক, ঠিক আছে, পজিটিভ ডিগ্রি। ছেলেটি মেয়েটির থেকে চালাক, কম্পারেটিভ ডিগ্রি। ছেলেটি সবচেয়ে চালাক, সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে। তাহলে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি উদাহরণ আমরা কি করে, মানে কিভাবে বুঝবো কোনটা কোন ডিগ্রি উদাহরণ, তাহলে বুঝে নিলাম। পজিটিভ ডিগ্রি মানে হচ্ছে লোকটি দয়ালু, ঠিক আছে, লোকটি দয়ালু মানলাম। লোকটি রামের চেয়ে বা লোকটি তোমার চেয়ে বা লোকটি তার চেয়ে দয়ালু, অর্থাৎ দুইজনের মধ্যে ব্যক্তি যখন একজনের দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝাবে তখন সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। কেউ একজন বেশি দেন, এক্ষেত্রে দেন হবে স্ট্রঙ্গার দেন, রিচার দেন, ক্লেভার, মোর ক্লেভার দেন, সেক্ষেত্রে হবে কম্পারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রি, লোকটি সবচেয়ে ধনী, লোকটি সবচেয়ে লম্বা, লোকটি সবচেয়ে ভালো, সেগুলো হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির উদাহরণ। আচ্ছা, আমার আর একটা জিনিস বলার আছে, যে একটা অ্যাডজেক্টিভ পদ ইংলিশ কি, মনে করো সুইট, সুইট মানে কি মিষ্টি, তাহলে মিষ্টি পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে হবে সুইটার, কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে হবে মিষ্টিতর, আর সুইটেস্ট, দা সুইটেস্ট, তাহলে সেটা হবে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে। সুইট পজিটিভ ডিগ্রি উদাহরণ, সুইটার ইয়ার চোখ, এক্ষেত্রে দেন হবে সুইটার দেন, সুইটার দেন কার চেয়ে, সুইটার দেন সামথিং, সুইটার দেন। আর সুপারলেটিভ ডিগ্রি দা সুইটেস্ট, এক্ষেত্রে একটা দা ইউজ হবে অবশ্যই সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে। এবার আমরা দেখব সব অ্যাডজেক্টিভ ফর্ম ইয়ার যুক্ত করে কম্পারেটিভ আর ইএসটি যুক্ত করে সুপারলেটিভ করা যায় না। কিছু কিছু ওয়ার্ড, অ্যাডজেক্টিভ ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে ডবল সিলেবল বা ওয়ান সিলেবলের বেশি, যেমন বিউটিফুল, ইন্টারেস্টিং, ইন্টেলিজেন্ট, এগুলো হচ্ছে ওয়ান সিলেবলের বেশি। যেমন বিউটিফুলকে তুমি একবার আমরা বলতে পারবো না, বিউটিফুল বলবে না, বিউটিফুল, ট্রাইসিলেবল। ইন্টারেস্টিং, ইন্টেলিজেন্ট ইত্যাদি এই আরও অনেক আছে। এই সমস্ত ওয়ার্ডগুলিকে কম্পারেটিভে করতে গেলে মোর অ্যাড করে করতে হবে, আর সুপারলেটিভে মোস্ট অ্যাড করে করতে হয়। যেমন বিউটিফুল কম্পারেটিভে মোর বিউটিফুল। এরকম রিচ, যেমন ধরো রিচ একটা ওয়ার্ড, এই রিচের এটা হচ্ছে ওয়ান সিলেবল, এই রিচ কম্পারেটিভে ইয়ার যুক্ত হয়ে রিচার, আর সুপারলেটিভে করতে হলে ইএসটি, যেমন রিচেস্ট, তাহলে রিচ, রিচের, রিচেস্ট। ঠিক তেমনি স্ট্রং, ওয়ান সিলেবল, স্ট্রংকে আমরা একবারে বলতে পারি স্ট্রং। বিউটিফুলের মতো বলতে হচ্ছে না, বিউটিফুল যেভাবে বলছি স্ট্রংকে বলতে হচ্ছে না, তাহলে স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট, এই ক্ষেত্রে ইয়ার কম্পারেটিভ আর ইএসটি সুপারলেটিভ। কিন্তু যেগুলো অন সিলেবলের বেশি, যেমন বিউটিফুল, ইন্টারেস্টিং, ইন্টেলিজেন্ট, এই ওয়ার্ডগুলি এই সমস্ত ওয়ার্ডগুলিকে কম্পারেটিভের জন্য মোর অ্যাড করতে হয়, আর সুপারলেটিভ করার জন্য মোস্ট অ্যাড করতে হয়। যেমন বিউটিফুল অ্যাবসলিউট ডিগ্রি বা পজিটিভ ডিগ্রি, তাহলে কম্পারেটিভ ডিগ্রি কি হবে, মোর বিউটিফুল, সুপারলেটিভ মোস্ট বিউটিফুল। ঠিক তেমনি ইন্টারেস্টিং, মোর ইন্টারেস্টিং, মোস্ট ইন্টারেস্টিং। Now let's see some examples on this topic. Here we go. No other man was as strong as Hercules. এটা
ব্র্যাকেটে দেখো লেখা আছে পজিটিভ ডিগ্রি। কি করে বুঝলাম এটা পজিটিভ ডিগ্রি? অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ নো ওয়ান ম্যান, এমন কোনো লোক বা এমন কোনো কেউ নেই যে হারকিউলিসের মতো সমান শক্তিশালী। বলছে হারকিউলিসের মতো সমান শক্তিশালী বা হারকিউলিসের মতো শক্তিশালী কেউ নেই। তার মানে বলতে পারি না যে হারকিউলিস সবার চেয়ে বেশি শক্তিশালী। তাহলে হারকিউলিস ওয়াজ, যে কোনো সবার চেয়ে না, মানে যে কোনো লোকের চেয়ে বেশি শক্তিশালী। তা হারকিউলিস ওয়াজ স্ট্রঙ্গার দেন, এটাকে আমরা কম্পারেটিভ রূপে লিখলাম। অ্যাজ স্ট্রং, অ্যাজ হয়ে গেল স্ট্রঙ্গার, কার চেয়ে? দেন এনি আদার ম্যান, দেন এনি আদার ম্যান। এটাকে আমরা সুপারলেটিভ বলতে পারি যে হারকিউলিস ওয়াজ দ্য স্ট্রংগেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। হারকিউলিস ওয়াজ দ্য স্ট্রংগেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। No other man was as strong as Hercules, positive degree, as adjective as. Hercules was the stronger than, কার চেয়ে? any other man, comparative degree. stronger দেখো adjective সাথে ইয়ার অ্যাড করা আছে, তার সাথে দেন আছে। আর Hercules was the strongest, strong adjective এর সাথে est add and তার আগে একটা দা, in the world। তাহলে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এবার এখানে যেমন দেখো নো আদার বয় ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে এমন কেউ নেই যে অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ জেমস, জেমসের মতো সমান বুদ্ধিমান। তার মানে জেমস যে কোনো ছেলের থেকে ওই ক্লাসের বেশি বুদ্ধিমান। প্রথম বাক্যে লেখা আছে ক্লাসের মধ্যে এমন কেউ নেই যে জেমসের সমান বুদ্ধিমান, জেমসের মতো বুদ্ধিমান আছে এমন ছেলে ওই ক্লাসে কেউ নেই। তাহলে জেমস নিশ্চয়ই ওই ক্লাসে প্রত্যেক ছেলের থেকে বেশি বুদ্ধিমান। তাহলে মোর ইন্টেলিজেন্ট, এই যে ইন্টেলিজেন্টটা বলেছিলাম না ওয়ান সিলেবেলের বেশি, সেহেতু এখানে ইন্টেলিজেন্ট আর হলো না, ইন্টেলিজেন্ট সাথে ইয়ার অ্যাড হলো না, ইন্টেলিজেন্ট সাথে ইয়ার অ্যাড না হয়ে হলো মোর ইন্টেলিজেন্ট। আর একটা দেন, কার চেয়ে? দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। এবার যেমন জেমস ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস, জেমস হচ্ছে ওই ক্লাসের সবচেয়ে বেশি বুদ্ধিমান, সবচেয়ে বুদ্ধিমান, বুদ্ধি সবচেয়ে বুদ্ধি বেশি, মানে ওর মতো আর কি, ওর চেয়ে বা ওর বেশি বা ওর কম ওর মতো কেউ নেই ওই ক্লাসে, মোস্ট ইন্টেলিজেন্ট। তাহলে ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভ, পজিটিভে হলো অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ, কম্পারেটিভ হলো মোর ইন্টেলিজেন্ট দেন, আর সুপারলেটিভ হলো দ্য মোস্ট ইন্টেলিজেন্ট। ঠিক আছে, এবার পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ আমাদের চিনতে হবে। লাস্ট, পজিটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভ থাকে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ রূপে, কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভ থাকে অ্যাডজেক্টিভের সাথে ইয়ার অ্যাড এবং দেন, আবার কিছু কিছুতে মোর অ্যাডজেক্টিভ দেন। আর সুপারলেটিভে ওই অ্যাডজেক্টিভের সাথে ইএসটি অ্যাড থাকে এবং তার আগে একটা দা হয়, দা অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি। অথবা কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো অ্যাডজেক্টিভ, কোনগুলো যেগুলো অন সিলেবেলের বেশি, সেই সমস্ত অ্যাডজেক্টিভ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, দ্য মোস্ট অ্যাডজেক্টিভ রূপে বসবে। তো এই ছিল আমাদের ক্লাস। নেক্সটে আমি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই।